তো হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো। একটু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ যে আপডেটটা আছে, ফার্স্টে যে আপডেটটা নিয়ে কথা হলো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো জেমি ম্যাকক্রালেনকে নিয়ে কিন্তু ফার্স্টে আপডেটটা দেবো। তো জেমি ম্যাকক্রালেন কিন্তু একটা মোহনবাগান শিবিরে আসার মানে বার্তা দিল, মানে মোহনবাগান শিবিরে আসছে তার কিন্তু একটা বার্তা সে জানিয়ে দিল। তো সেক্ষেত্রে তোমরা অনেকেই জানো, অনেকেই বলছো কবে জেমি ম্যাকক্রালেন আসবে, জেমি ম্যাকক্রালেনের সঙ্গে ডিলটা পুরোপুরি কনফার্ম হয়েছে কিনা, এটা কি সত্যি? তো পুরোপুরি বন্ধুরা, জেমি ম্যাকক্রালেনের সঙ্গে ডিল পুরোপুরি কনফার্ম আছে, শুধু তার সঙ্গে কথাবার্তাটাই এখনও পর্যন্ত সই করার ডেটটা কনফার্ম হয়নি। খুব শিগগিরই তার ডেট দেবে। এবং তার সঙ্গে জেসন কামিংস কিন্তু একটা ইনস্টাগ্রামে পোস্ট করেছিল, এই যে এই পোস্টটা করেছিল যেটা তোমরা দেখে নাও, এই পোস্টটাতে কিন্তু সে একটা চোখের জল বা হাহা রিয়াক্ট করেছিল, মানে জেসন কামিংসকে একটা রিয়াক্ট দিয়েছিল, কমেন্ট করেছিল। তো সেক্ষেত্রে জেসন কামিংসকে রিয়াক্টটা করার কারণে একটাই বোঝা যাচ্ছে যে তার সঙ্গে মানে জেমি ম্যাকক্রালেন তার সঙ্গে একটা কানেক্টেড থাকতে চাইছে। মানে যেহেতু জেসন কামিংস মোহনবাগান দলের প্লেয়ার এবং মোহনবাগান দলে খেলবে, আইএসএলে ইন্ডিয়া এসেছে, তো সেক্ষেত্রে জেমি ম্যাকক্রালেনও সেই দলেই কিন্তু আসতে চলেছে। তো সেক্ষেত্রে তার সঙ্গে একটা কানেক্টেড থাকতে চাইছে। তো সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে জেমি ম্যাকক্রালেন কিন্তু মোহনবাগান শিবিরে আসছে, এটা কিন্তু অনেকটাই বার্তা হিসেবে জানিয়ে দিচ্ছে। কারণ এর আগেও কিন্তু একবার সে ইচ্ছা প্রকাশ করেছিল জেমি ম্যাকক্রালেন মোহনবাগান শিবিরে খেলার জন্যে। তো মোহনবাগান শিবির কিন্তু জেমি ম্যাকক্রালেনকে পুরোপুরি কনফার্ম করছে, এটা কিন্তু 100% গ্যারেন্টি তোমাদের বলে দিচ্ছি। জেমি ম্যাকক্রালেন কিন্তু মোহনবাগান শিবিরেই সই করছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো এই আপডেটটা যে আছে, তো মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের কিন্তু পুরনো কোচকে আবার কিন্তু দলে নিয়ে ব্যাক করালো, মানে কাম ব্যাক করলো। তো কোচটা কে? কোচটা হচ্ছে বাস্তব রায়। তো এর আগে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করতো মোহনবাগান শিবিরে বাস্তব রায়। তো সেক্ষেত্রে অনেক দিন ধরেই কিন্তু বাস্তব রায় সিনিয়র দলের সঙ্গে কিন্তু যুক্ত ছিল না, সে কিন্তু জুনিয়র দলের কোচ, মানে সিএফএলের জুনিয়র দল অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 18, 17 এইসব দলের কিন্তু কোচ বাস্তব রায় ছিল। হেড কোচ হিসেবে কাজ করতে প্রচুর পরিমাণে মোহনবাগানের ম্যাচ জিতিয়েছে, এক্সপিরিয়েন্স আছে, ক্লিফোর্ড মেরান্ডার মতন কিন্তু এক্সপিরিয়েন্স আছে বাস্তব রায়। তো সেই ক্ষেত্রে বাস্তব রায়কে কিন্তু আবার দলে ফেরানো হলো এবং মোহনবাগান শিবিরে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু কাজ করবে বলে ফেরানো হলো। মানে অ্যাসিস্ট্যান্ট কোচ, একটা সেরা অ্যাসিস্ট্যান্ট কোচ অবশ্যই থাকবে যে হেড কোচ হবে, কিন্তু এও কিন্তু সেরকমই পাশে থাকবে বাস্তব রায়, মানে বাঙালি কোচ হিসেবে। তো সেক্ষেত্রে মোহনবাগান শিবিরে বাস্তব রায় কিন্তু এখনকার নয়, মানে অনেক আগেকারই মুখ, পুরনো মুখ। তো সেক্ষেত্রে সে আবার সিনিয়র দলে ফিরল। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান প্লেয়ার রহিম মালিকে নিয়ে কথা বলবো। তো রহিম মালি কিন্তু চেন্নাই এফসি দলে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যুক্ত আছে। তার কিন্তু 31শে মে কিন্তু তার সঙ্গে 2024 তার সঙ্গে কিন্তু চেন্নাই সিটি এফসির চুক্তি শেষ হয় এবং রহিম মালিকে কিন্তু চেন্নাই সিটি এফসি কিন্তু আরও 1 বছরের চুক্তি বাড়ানোর জন্য কথাবার্তা চালাচ্ছে। তো সেক্ষেত্রে রহিম আলী কিন্তু আর চেন্নাই টিমে খেলার জন্য ইন্টারেস্ট শো করছে না, সে কিন্তু আইএসএলের অন্য কোনো দলে যাওয়ার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে রহিম আলীকে কিন্তু এখনও পর্যন্ত নর্থ ইস্ট ইউনাইটেড থেকে শুরু করে পাঞ্জাব সিটি এফসি কিন্তু ভালো রকম একটা অফার দিচ্ছে। তো সেক্ষেত্রে রহিম আলী একটু দলটা চেঞ্জ করার চেষ্টা করছে, তাকে শুধু আটকে রাখা হয়েছে চেন্নাই সিটি এফসিতে, তার সঙ্গে এখনও 1 বছরের চুক্তি বাড়ানোর জন্য। সে কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করছে চেন্নাই এফসি। তো সেক্ষেত্রে দেখা যাক রহিম মালিক কার জার্সি পরে 2025 সালে আইএসএল কাঁপায়। তো সেক্ষেত্রে খুব শিগগিরই জানতে পারবো আমরা, যেহেতু ট্রান্সফার উইন্ডো খুব আমরা খোলার মুখে আছি। কারণ রহিম আলী কোন দলে যাচ্ছে, মানে চেন্নাইতেই থাকছে না নর্থ ইস্ট বা পাঞ্জাব, কোন দলে যাচ্ছে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে জানতে পেরে যাবো আর কিছুদিন পরে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও। বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।